রাজ্য সরকারকে সরাসরি হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। আজিকর কাণ্ডে সঠিক বিচার না পাওয়া শীর্ষ আদালতের রোগী মৃত্যু নিয়ে ভুল তথ্য দেওয়া এবং বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য চাপ সৃষ্টি করায় আবার দেশ জুড়ে পথে নামার হুমকি দিলেন অল ইন্ডিয়া রেসিডেন্ট অ্যান্ড জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাকশন ফোরামের ডাক্তাররা। তারা সাংবাদিক সম্মেলনে জানান, আমাদের কাছে খুব ডাক্তার যত আছে তারা কিন্তু অলরেডি আমাদের মমতা ব্যানার্জি কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বেসরকারি হোক না কেন সব জায়গায় কিন্তু এই সিনিয়র ডাক্তাররা কিন্তু চিকিৎসা দিয়ে চলেছে, সেখানে কিন্তু কোনো রকম খামতি রাখেনি এবং এই সিনিয়র ডাক্তাররাই কিন্তু আমাদের স্বাস্থ্যটাকে পুরো ওয়েস্ট বেঙ্গলে ধরে রেখেছে এখন পর্যন্ত। এবং তারা কিন্তু বলে দিয়েছে অলরেডি যে আমাদের ডাক্তারদের প্রতি কোনো যদি ভুল স্টেপ বা কড়া স্টেপ নেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে, তাহলে কিন্তু এই সিনিয়র জুনিয়র যত ডাক্তার আছে, মেডিকেল লাইনে যত লোক এসে জড়িত আছে, তারা কিন্তু অলরেডি এবার একটা বড় সংগঠন থেকে কিন্তু একটা এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু রাস্তায় নামবে। এই ডাক্তাররা শোনাবো আপনাদের। আমাদের কাছে খুব পরিষ্কার, আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সরকারের কাছে আবারও আবেদন করি, এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোনো করতে যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত, এর রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে আছে। আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন, এই দুর্নীতি কতদূর বিস্তৃত, যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই। আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে, যথাযথ দায়িত্ব, যাতে পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অবধি পৌঁছতে পারে। সিনিয়র ডাক্তাররা কিন্তু অলরেডি এবার রাস্তায় নামবে, তারা কিন্তু অলরেডি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে মমতা গুলি খারাপ অবস্থায় হয়ে গেছে, মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অলরেডি খুবই খারাপ অবস্থা। সেখানে তাই ডাক্তাররা বারবার বলছে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে যদি ভালো স্টেপ না নেওয়া হয় এবং আরজি করে ঘটনা যাতে যত তাড়াতাড়ি সম্ভব যত লোক এসে জড়িত আছে তাদের যতদিন না সাসপেন্ড করা হচ্ছে কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করবেই। এবং একটা ডাক্তারের যদি পুলিশ গায়ে হাত দিয়েছে তাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু একটা বন্ধের ডাক চলে আসবে এবং স্বাস্থ্য কিন্তু পুরোটা ভেঙে পড়বে। এটা কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু অলরেডি বলেছে এবং তার থেকে বড় স্টেপ নেবে এরা বলেছে। অল ইন্ডিয়া বেসিসে যে ডাক্তারদের সংগঠন আছে, অল ওভার ইন্ডিয়ান বেসিসে যে ডাক্তারদের সংগঠন আছে, সেই সংগঠন থেকে কিন্তু ইন্ডিয়া কিন্তু চিকিৎসা স্বাস্থ্য সব কিন্তু এই ডাক্তাররা বন্ধ করে দেবে, এই হুঁশিয়ারি কিন্তু এই মমতা ব্যানার্জিকে দিয়ে রেখেছে। আমাদের কাছে খুব পরিষ্কার, আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সরকারের কাছে আবারও আবেদন করি, এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোনো করতে যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত, এর রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে আছে। আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন, এই দুর্নীতি কতদূর বিস্তৃত, যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই। আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে, যথাযথ দায়িত্ব, যাতে পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অবধি পৌঁছতে পারে, এই দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে পারে। যে সময় ঘটনাটা ঘটে, অভয়ার ঘটনা ঘটে, সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি এবং সিসিটিভি কাদের নিয়ন্ত্রণে ছিল, যে যাদের নিয়ন্ত্রণে ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। ফলে দুটো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে পুলিশ দিয়ে সম্ভব নয়, ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা।
বেড বাড়াতে হবে, হাসপাতালের জনসংখ্যার অনুপাতে সিকিউরিটি বাড়াতে হবে, গ্রুপ ডি বাড়াতে হবে, সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে। এই যা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সিকিউরিটি হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে সেই প্রশাসন, তার জন্য কিন্তু এই মমতা ব্যানার্জি এখন যতটা পারছে যে তার মাথা নিচু করার চেষ্টা করছে। কিন্তু প্রতিটা হসপিটালে কিন্তু একদম দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এটা কিন্তু ডাক্তাররা বারবার বলছে এবং স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন, যিনি পুলিশ মন্ত্রী আছে, সবাইকে কিন্তু পদত্যাগ করতে হবে, না হলে কিন্তু এত বড় একটা সম্মেলন যদি বন্ধের ডাক দেয় অল ওভার ইন্ডিয়া কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা পুরোটা ভেঙে পড়বে। এর দায়ী থাকবে একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি। সিনিয়র ডাক্তাররা কিন্তু মিডিয়ার সামনে এই বক্তব্য রেখেছে, আপনারা এই বক্তব্যটা একবার শুনুন। এই মাত্র যে ভিডিওটা আপনারা দেখলেন, তাদের দেখলেন ডাক্তারদের কিন্তু স্পষ্ট কথা যে আমাদের হসপিটাল স্বাস্থ্যতে কিন্তু পুরো রন্ধে কিন্তু দুর্নীতিগ্রস্ত ভর্তি রয়েছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করতে হবে, নয়তো কিন্তু এই সিনিয়র ডাক্তাররা কিন্তু আরো বড় স্টেপ নিতে চলেছে। এর ভিতর যে মেয়েটাকে ধর্ষণ করে মারা হলো তিলোত্তমা, তাকে সেই দিন কিন্তু সিসিটিভি ফুটেজ যেটা ছিল সেটা কিন্তু 2 ঘন্টার ছিল, সে সিসিটিভি ফুটেজ কিন্তু সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে মাত্র 27 মিনিটে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন, যার হাতে এই সিসিটিভি ক্যামেরা ফুটেজ পুরোটা ছিল, সেখান থেকে কিন্তু কেটে মাত্র 27 মিনিটের একটা ভিডিও সুপ্রিম কোর্টকে দিয়েছে। তার মানে কিন্তু ওপেন আমরা বুঝতে পারছি যে আমাদের সরকার কিন্তু কিছু একটা লুকাবার চেষ্টা করছে, যে সবার সামনে আসলে হয়তো মমতা ব্যানার্জির চেয়ার আর থাকবে না, সেই জন্যে কিন্তু সেই চেয়ারটাকে বাঁচাবার জন্য কিন্তু তিনি পুরো সিসিটিভি ক্যামেরার যত ভিডিও ছিল তিনি কিন্তু সুপ্রিম কোর্টে পেশ করেনি। তাই আমরা এত বড় আন্দোলনের সাথে যুক্ত হয়েছি এবং ডাক্তাররা এবং তার সাথে জুনিয়র ডাক্তাররা যে কথা বলেছে, যে কথা রেখেছে সবার সামনে, তারা কিন্তু এখন সঠিক কথা রেখেছে। তার সাথে দুর্নীতিগ্রস্ত হয়েছে আমাদের টিএমসি সরকার, তার জন্য কিন্তু শিক্ষিত জগতের মানুষরা কিন্তু আর নিজেকে চেপে রাখতে পারছে না। ডাক্তার থেকে শুরু করে আম পাবলিক সবাই কিন্তু এই সরকারের প্রতি একটা ঘেন্না চলে আসছে। কেন এখন মিডিয়া এত পরিমাণে স্বচ্ছ হয়ে গেছে, যখন যা হচ্ছে তখন কিন্তু আম পাবলিকের কাছে চলে আসছে সব ভিডিও, তারপরে অডিও। সেখানে তাদের কিন্তু মমতা ব্যানার্জি নিজেকে লুকাতে পারছে না। তার জন্য সে কি করেছে, যাতে নিজের সরকার যদি বেঁচে থাকে, এর জন্য 2 ঘন্টার ভিডিওটাকে উনি কেটে চেটে তার যত পুলিশ বাহিনী আছে তারা ওই ভিডিওটাকে পুরোটা না দিয়ে, যে পুলিশ কিন্তু সে সিসিটিভি ক্যামেরা 2 ঘন্টার ক্যামেরাটাকে কেটে মাত্র আধা ঘন্টায় নিয়ে এলো। কেন করলো, মানে 27 সেকেন্ডে নিয়ে এলো, ইনি কেন করলো? এটা তার জবাব দিতে হবে। এর জন্য কিন্তু অনেক বড় র্যাকিং চলছে ভিতরে। আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সরকারের কাছে আবারও আবেদন করি, এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোনো করতে, যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত, এর রন্ধে দুর্নীতি ঢুকে আছে। আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন, এই দুর্নীতি কতদূর বিস্তৃত। যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু করে ছাড়াতে চাই। আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে, যথাযথ দায়িত্ব, যাতে পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অব্দি পৌঁছতে পারে, এই দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে পারে। যে সময় ঘটনাটা ঘটে, অভয়ার ঘটনা ঘটে, সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি এবং সিসিটিভি কাদের নিয়ন্ত্রণে ছিল, যে যাদের নিয়ন্ত্রণে ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। ফলে দুটো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে পুলিশ দিয়ে সম্ভব নয়, ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা। বেড বাড়াতে হবে, হাসপাতালের জনসংখ্যার অনুপাতে সিকিউরিটি বাড়াতে হবে, গ্রুপ ডি বাড়াতে হবে, সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে। এই যা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সিকিউরিটি হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে সেই প্রশাসন, এর জন্যই আমরা এগিয়ে এসেছি।
ডাক্তারদের কিন্তু স্পষ্ট কথা আমরা শুনতে পাচ্ছি এবং তারা পরিষ্কার কথা বলছে যে প্রশাসনের প্রতি তাদের কোনো ঘেন্না নেই, কিন্তু স্বাস্থ্যটা পুরো ভেঙে পড়েছে, তার জন্য কিন্তু প্রশাসনই দায়ী আর মমতা ব্যানার্জি পুলিশকে চটি চাটতে গিয়ে কিন্তু আম পাবলিকের আজকে এত দুর্দশা হয়ে গেছে। আর তার সাথে এত বড় ডাক্তার মারা গেল, তার কোনো সিসিটিভি ক্যামেরা হোক, তার প্রমাণপত্র সব শেষ করেছে এই বিনীত গোয়েলের পুলিশ, যা বারবার সবাই বলে আসছে এবং জুনিয়র ডাক্তাররাও বলে এসছে যে বিনীত গোয়েল সব থেকে বড় দোষী, যে যত প্রমাণপত্র ছিল সেই প্রমাণপত্রগুলো কিন্তু এই বিনীত গোয়েলই নষ্ট করেছে। তার জন্য ডাক্তাররা কিন্তু এখনো ভয় পাচ্ছে কাজে ফিরতে, যে আজকে হয়তো তিলোত্তমার হয়েছে, কালকে হয়তো তার সময় আসতেই পারে যে তাকে হয়তো মারা হতে পারে, কোনো এক র্যাগিংয়ের চক্করে, কোনো এক দুর্নীতির জন্য তাকেও মারা হতে পারে। এর জন্যই বারবার বলছে ডাক্তাররা যে পেঁয়াজে খোলসের মতন বার করছে, একটার পর একটা দুর্নীতি অনেক ভেতরে ঢুকে রয়েছে, সব কটাকে টেনে বার করতে হবে, এইটাই এই ডাক্তাররা বলেছে। যাই হোক, এই ডাক্তারদের কথা শুনে সত্যি খুব ভালো লাগলো আমার মনে হয় এই ডাক্তারদের একটা